শুরু। হ্যালো ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আমি আজকে গত দিনের লেকচার তৃতীয় অধ্যায়ের উপর দুটো লেকচার আমি দিয়েছিলাম এর আগে। আজকে আমি তৃতীয় লেকচারটি দিতে যাচ্ছি। তোমাদেরকে গত ক্লাসে আমি বলেছিলাম যে পরবর্তী দিন আমি তোমাদেরকে অরবিটাল সংকলন, বন্ধন কোণ এবং আকৃতি সম্পর্কে বলবো এই চ্যাপ্টারের প্রায় শেষের দিকে অবশ্যই। তার আগে আমার পরিচয় দিয়ে দিই। আমি মোহাম্মদ আব্দুল নাইম, লেকচারার, আইডিয়াল ডিগ্রি কলেজ, বেলপুর, পুরুলিয়া। আজকে যে লেকচারটি আমি দিতে যাচ্ছি এটা রসায়ন প্রথম পত্রের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের তৃতীয় লেকচার। এই অংশটিতে আমি আজকে তোমাদেরকে যেটি পড়াবো সেটি হচ্ছে অরবিটাল সংকরণ, বন্ধন কোণ এবং আকৃতি। প্রথম আমরা আসি অরবিটাল সংকরণ বা অরবিটাল সংকরণের সংজ্ঞা। অরবিটাল সংকরণ হচ্ছে পরমাণুর বাহিরের শক্তি স্তরের অরবিটালগুলো পরস্পর মিশ্রিত হয়ে সমসংখ্যক সমধর্মী অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকেই বলা হয় অরবিটাল সংকরণ। তাই কি বললাম? অরবিটাল সংকরণের ইংরেজি হচ্ছে হাইব্রিডাইজেশন। সংকরণের ইংরেজি হচ্ছে হাইব্রিডাইজেশন। অরবিটাল সংকরণ বা অরবিটাল হাইব্রিডাইজেশন এর সংজ্ঞা হচ্ছে পরমাণুর বাহিরের শক্তি স্তরের অরবিটালগুলো পরস্পর মিশ্রিত হয়ে সমসংখ্যক সমধর্মী অরবিটাল সৃষ্টির প্রক্রিয়ার নামই হচ্ছে অরবিটাল সংকরণ। এরকম বাইরের শক্তি স্তরের অরবিটালগুলো বিভিন্নভাবে মিশ্রিত হতে পারে। যেমন একটা এস তিনটা পি মিলিত হয়ে তখন তাকে বলা হয় sp3 সংকরণ। একটা এস দুটো পি মিলিত হয়ে তাকে বলা হয় sp2 সংকরণ। একটা এস একটা পি মিলিত হয়ে যে সংকরণ হয় তাকে বলা হয় sp সংকরণ। এছাড়াও আরও সংকরণ আছে, ডি অরবিটাল নিয়েও সংকরণ আছে, sp3d, sp2d2 ইত্যাদি ইত্যাদি এরকম সংকরণ আছে। তবে এই তিনটেই মোটামুটি বেশি ইম্পর্টেন্ট এবং এখান থেকে বেশি কোশ্চেন আসে। সেই জন্যই আমি এই তিনটার উপরে হাইলাইট করে আজকে তোমাদের দিচ্ছি। তাহলে কি অরবিটাল সংকরণের সঙ্গে কি? পরমাণুর বাহিরের শক্তি স্তরের অরবিটালগুলো পরস্পর মিশ্রিত হয়ে সমসংখ্যক সমধর্মী অরবিটাল সৃষ্টির প্রক্রিয়ার নামই হচ্ছে অরবিটাল সংকরণ। অরবিটাল সংকরণের প্রথম হচ্ছে sp3 সংকরণ, যেটি এই বইয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে। সেটি আমি প্রথমে আজকে আলোচনা করছি। কার কার মধ্যে sp3 সংকরণ হয়? তাহলে sp3 সংকরণ আগে সংজ্ঞা বলি। বাইরের শক্তি স্তরের একটি এস এবং তিনটি বি মিলিত হয়ে যে সংকরণ হয় তাকে বলা হয় sp3 সংকরণ। sp3 সংকরণে সাধারণত দেখা যায় এদের বন্ধন কোণ হয় 109.5 ডিগ্রি। কত? 109.5 ডিগ্রি। কারণ আমরা জানি কোণের একক হচ্ছে ডিগ্রি। এই ডিগ্রিটা সাধারণত 60 ডিগ্রিতে একটা কোণ হয়। তাহলে কি আমরা তাহলে sp3 সংকরণে কারটার মধ্যে হয়? অ্যালকেনের কার্বনগুলোর মধ্যে সাধারণত sp3 সংকরণ। যেমন মিথেনের কার্বনে sp3 সংকরণ হয়, ইথেনের কার্বন দুটোর মধ্যে হয়, প্রোপেনের তিনটা কার্বনের মধ্যেও sp3 সংকরণ হয়। তাহলে অ্যালকেনের কার্বন পরমাণুগুলোর মধ্যে কি সংকরণ হয়? sp3 সংকরণ। হীরক যেহেতু কার্বন দিয়ে তৈরি, হীরা হচ্ছে কার্বন দিয়ে তৈরি, তাই হীরা প্রত্যেকটা কার্বনই sp3 সংকরণ করে আছে। অ্যামোনিয়ার নাইট্রোজেন পরমাণু sp3 সংকরণ করে আছে। অ্যামোনিয়াম আয়নের নাইট্রোজেন পরমাণু sp3 সংকরণ। মিথেনের কার্বন পরমাণু তো পূর্বেই বলেছি sp3 সংকরণ। পানির অক্সিজেন পরমাণু হচ্ছে sp3 সংকরণ করে আছে।
এই sp3 সংকরণ করার ফলে দেখা যায় তারা দেখতে কেমন হয়। যেমন একটা এস অরবিটাল সাধারণত গোলাকার, px py pz সমসংখ্যক মনে হচ্ছে। তাহলে সমসংখ্যক কি? সমসংখ্যক সমধর্মী সম আকৃতির অরবিটাল সৃষ্টি প্রক্রিয়া দেখতে হয় আলটিমেটলি মিশ্রিত হয়ে sp3 সংকরণটা দেখতে অনেকটা এইখানে থাকে কার্বন, এর বাইরের দিকে হাইড্রোজেন বিভিন্ন জিনিস যুক্ত, কারণ মিথেনে হাইড্রোজেনগুলো যুক্ত থাকে এইভাবে যুক্ত। তাহলে sp3 সংকরণ ঠিক নাইট্রোজেনেরও এরকম হয়, অক্সিজেনেরও এরকম হয়। পার্থক্য থাকে কি? এদের পার্থক্য থাকে এই যে সংকরিত অরবিটালগুলোর মধ্যে কোনটার মধ্যে কতটি ইলেকট্রন আছে। যেমন মিথেনের কার্বনগুলোর 4টিতে 4টি ইলেকট্রন থাকে, 4টি হাইড্রোজেনের সাথে তারা সমবেত বন্ধনে অংশগ্রহণ করে। অ্যামোনিয়ার মধ্যে দেখা যায় যে 1টিতে মুক্ত জোড় থাকে, 3টিতে বিজোড় থাকে। ফলে এই মুক্ত জোড়ের বিকর্ষণের ফলে তার বন্ধন কোণটা সাধারণত sp3-তে 109 হয়। কিন্তু অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখা যায় যে বন্ধন জোড়ের যে ইলেকট্রনগুলো 3টি বন্ধন জোড় থাকে, একটা মুক্ত জোড় থাকে অ্যামোনিয়ার ক্ষেত্রে, সেই জন্য তার বিকর্ষণটা একটু বেশি। কারণ আমরা বিকর্ষণের মাত্রা জানি, মুক্ত জোড়ের বিকর্ষণ সবচেয়ে বেশি, তারপর মুক্ত জোড় বন্ধন জোড়, তারপর বন্ধন জোড়ের বিকর্ষণ। এই তিনটার সবগুলোই বন্ধন জোড়ের বিকর্ষণ সমান, কিন্তু মুক্ত জোড় একটি থাকায় তার বিকর্ষণটা একটু ভিন্ন হয়ে যায়, ফলে তার আকৃতিও একটু চেঞ্জ হয়ে যায়। তাই অ্যামোনিয়ার বন্ধন কোণটা 109.5 না হয় 107 ডিগ্রি হয়। কেন? প্রশ্ন এইভাবে আসে। ঠিক পানির বন্ধন কোণ আমরা ছোটবেলায় পড়েছি ভি আকৃতির, কেন এইরকম হয়ে থাকে? ঠিক তদ্রূপ তার দুটো মুক্ত জোড় থাকে আর দুটো বন্ধন জোড় থাকে, দুটোতে এরকম ভাবে হাইড্রোজেন থাকে আর দুটো মুক্ত জোড়ের বিকর্ষণ বেশি হয়, তাই তার বন্ধন কোণ কমে গিয়ে আরও কমে যায়। তার বন্ধন কোণ কমে গিয়ে 104.5 ডিগ্রি হয়ে থাকে। তাহলে পানির আকৃতিটা হয় উল্টা ভি আকৃতির মতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি সংকরণ একই হয় sp3, বাট আকৃতি আলাদা হয়ে যায়। কিসের জন্য? তাদের মুক্ত জোড় আর বন্ধন জোড়ের পার্থক্যের কারণে আকৃতিগুলো আলাদা হয়ে যায়। যেমন অ্যালকেনের কার্বনগুলোর সবগুলো বন্ধন জোড় থাকে, ফলে বিকর্ষণ সেম, তাই তাদের বন্ধন কোণ হয় 107.5 এবং তাদের আকৃতিটা হয় চতুস্তলকীয়। কিন্তু অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখা যায়, মিথেনের ক্ষেত্রে তাই হচ্ছে চতুস্তলকীয় 9.5 ডিগ্রি। কিন্তু অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখা যায় তার একটি মুক্ত জোড় থাকার কারণে তার বন্ধন কোণটা 107 হয়ে যায় বিকর্ষণের কারণে, ফলে তার আকৃতিটা পিরামিড আকৃতির হয়ে থাকে। কিন্তু অ্যামোনিয়ামের ক্ষেত্রে দেখা যায়, অ্যামোনিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে? সবগুলোই বন্ধন জোড় হয়ে যায়, এটাও বন্ধন জোড়, এটাও বন্ধন জোড়, সবগুলো বন্ধন জোড় একই হয়ে যায়। তাই অ্যামোনিয়ামের বন্ধন কোণ কিন্তু আবার 109.5 ডিগ্রি হয়। তাহলে অ্যামোনিয়ার বন্ধন কোণ 107 হয়, কিন্তু অ্যামোনিয়ামের বন্ধন কোণ 109.5। তার কারণ অ্যামোনিয়ামের সবগুলোই বন্ধন, আর অ্যামোনিয়ার একটি মুক্ত জোড় আর 3টি হচ্ছে বন্ধন, সেই জন্য তার বন্ধন কোণটা আলাদা। তাই অ্যামোনিয়ামের আকৃতি কিন্তু চতুস্তলকীয়, তার বন্ধন কোণ 109.5 ডিগ্রি, কিন্তু অ্যামোনিয়ার বন্ধন কোণ হচ্ছে 107 ডিগ্রি, তার আকৃতি হচ্ছে পিরামিডের। পানির আকৃতিও আলোচনা করলাম। পানির অক্সিজেন পরমাণুতে ঠিক sp3 সংকরণ হয়, কিন্তু তার 2টি মুক্ত জোড় থাকে, 2টি বন্ধন জোড় থাকে, তাই তার বিকর্ষণের মাত্রা আরও বেশি হয়, তাই তার বন্ধন কোণ 104.5 ডিগ্রি হয়ে যায় এবং তার আকৃতি হয়ে যায় ভি আকৃতি। তাই sp3 সংকরণে
আমরা মোটামুটি সব কিছু আলোচনা করলাম। অ্যালকেনের কার্বন পরমাণুগুলোর মধ্যে সব sp3 তাদের বন্ধন কোণ সব সাড়ে 9। অ্যামোনিয়ার বন্ধন কোণ একটি মুক্তজোড় থাকার কারণে তার 7 ডিগ্রি। অ্যামোনিয়ামের বন্ধন কোণ তার 4টি বন্ধন জোড় থাকার কারণে সেম হয়, তার বন্ধন কোণ 109। মিথেনেরও 109 ডিগ্রি। পানির বন্ধন কোণ হয়ে যায় 104.5 ডিগ্রি। খুবই ইম্পর্টেন্ট। অ্যামোনিয়াম, মিথেন, পানির বন্ধন কোণ নিয়ে একটি না একটি কোশ্চেন আসে। তোমরা গুরুত্ব সহকারে সবাই sp3 সংকরণের এই কয়টা জিনিস বন্ধন কোণ, আকৃতি যেভাবে বললাম সেইভাবে আলোচনা করবো, যেটা আসবে ঠিক সেইভাবে আলোচনা করবো। এবার আমরা আসি sp2 সংকরণ। বাইরের শক্তি স্তরের একটি S, দুইটি p মিলিত যে সংকরণ, তাকে বলা হয় sp2 সংকরণ। যেমন গ্রাফাইটের কার্বনগুলোর মধ্যে sp2 সংকরণ। গ্রাফাইটের আকৃতি কেমন হয় আমরা সবাই জানি, মৌমাছির চাকের তার আকৃতিটা হয় কেমন, sp2, একটা, দুইটা, তিনটা। sp2 কেমন, এইরকম, এইরকম, এইরকম। অর্থাৎ এখানে যদি আঁকাই এইরকম, এইরকম, এরকম হবে। তাহলে গ্রাফাইটের কার্বনগুলো sp2 সংকরণ। আর হীরকের কার্বনগুলো বলেছিলাম sp3 সংকরণ। তারটা হীরকেরটা কেমন হয়, হীরকেরটা এরকম হয়, তার আকৃতিটা এরকম চতুষ্কলকীয় হয়ে যায়। হীরকের প্রতিটা কার্বন পরমাণু তার ইলেকট্রনগুলো সবগুলোই কাজে লেগে যায়, কিন্তু গ্রাফাইটে দেখা যায় তার 3টি ইলেকট্রন কাজে লাগে, বাইরের শক্তি স্তরে একটি ইলেকট্রন অপরিবর্তিত থাকে। তাই গ্রাফাইটের নরম হয়, কারণ তার একটি সংকরণ কম হয়, একটি হাত কম হয়। সেই জন্যে গ্রাফাইটে ইলেকট্রন মুক্ত থাকায় বিদ্যুৎ দিলেও সে বিদ্যুৎ পরিবহন করে। তাই গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু হীরক বিদ্যুৎ পরিবহন করে না এবং শক্ত হয়ে থাকে, কারণ তার চারদিকে বন্ধন হয়ে থাকে এবং তার কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। তাই প্রথম প্রশ্ন, গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে এবং নরম, বিচ্ছিন্ন, কিন্তু হীরক বিদ্যুৎ পরিবহন করে না অথচ শক্ত। তার কারণ হচ্ছে sp3 আর sp2 সংকরণ দিয়ে এটা ব্যাখ্যা করতে হবে। ঠিক অ্যালকিনের কার্বনগুলোর মধ্যে, যেমন অ্যালকিনের কার্বন যদি তুমি চিন্তা করো, তাহলে তুমি অ্যালকিনের কার্বনগুলো এরকম দেখতে পারো। আমরা একটা অ্যালকিন আঁকাই, প্রথম সদস্য ইথিন। ইথিনের প্রতিটি কার্বন পরমাণু এরকম sp2 সংকরণ করে থাকে। ইথিনের প্রতিটি কার্বন পরমাণু এরকম sp2 সংকরণ করে থাকে। এই যে ইথিনের আরেকটি অসংকরিত অরবিটাল থাকে, অসংকরিত ইলেকট্রন আলা অরবিটাল থাকে, যে সংকরণে অংশগ্রহণ করেনি, সেটি পাই বন্ধনে অংশগ্রহণ করে। সেই জন্য sp2 সংকরিত সমস্ত পরমাণুগুলোই সাধারণত অণুগুলো বিদ্যুৎ পরিবহন করে থাকে, কারণ তাদের একটি করে মুক্ত ইলেকট্রন থেকে যায়, সংকরণে অংশগ্রহণ করে না। তাহলে sp2 সংকরণের আকৃতি সাধারণত ত্রিভুজ আকৃতির বা ত্রিকোণাকার হয়ে থাকে, ত্রিভুজ আকৃতির বা ত্রিকোণাকার হয়ে থাকে। আর sp সংকরণ কি, ঠিক তদ্রুপ ওরকম sp সংকরণ হচ্ছে বাইরের শক্তি স্তরের একটি S, একটি p মিলিত হয়ে যে সংকরণ হয় তাকে বলা হয় sp সংকরণ। সাধারণত ত্রিবন্ধনযুক্ত অর্থাৎ অ্যালকাইনের কার্বনগুলোর মধ্যে সাধারণত sp2 সংকরণ হয়ে থাকে। এরভাবে sp2 সংকরণ, তার এরভাবে মুক্ত দুইটা ইলেকট্রন থেকে যাওয়া সংকরিত, ঠিক এইরকমভাবে মুক্ত ইলেকট্রন py ও pz এর ইলেকট্রনগুলো চলে যায়, তারা পাই বন্ধনে এরকমভাবে অংশগ্রহণ করে থাকে। এইভাবে অ্যালকাইনের আকৃতি, এবং তারা সাধারণত কি হয়, সরল রৈখিক হয়। তাদের বন্ধন কোণ কি হয়, 180 ডিগ্রি হয়। sp2 সংকরণের বন্ধন কোণ কি হয়, 120 ডিগ্রি হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি, এবং তারা ত্রিকোণাকার, তারা সরল রৈখিক। এখানে প্রশ্ন আসে, বেরিলিয়াম ক্লোরাইডের অণু সরল রৈখিক কেন? বেরিলিয়াম ক্লোরাইডের অণুর মধ্যে sp সংকরণ হয়েছে। sp সংকরণ হলে পরে এখানে একটা ক্লোরিন লাগে, এখানে একটা ক্লোরিন লাগে, তার আকৃতিটা হয় সরল রৈখিক, তার আকৃতিটা হয় সরল রৈখিক। তাই ওভারঅল মোটামুটি আমাদের অরবিটাল সংকরণের মোটামুটি
সম্পূর্ণ ডিটেলস না হলেও মোটামুটি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এসপি সংকরণের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বাইরের শক্তি স্তরের একটি একটি পি মিলিত যে সংকরণ তার এসপি সংকরণ তার মধ্যে হয় বেরিলিয়াম ক্লোরাইডের অনুসরণ রৈখিক কেন এসপি সংকরণ দিয়ে ব্যাখ্যা করতে হবে তাদের বন্ধন করে 180 ডিগ্রি। sp2 সংকরণের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গ্রাফাইটের অরবিটাল সংকরণ, অর্থাৎ গ্রাফাইটের মধ্যে sp2 সংকরণ হয় তাদের বন্ধন কোণ হয় 120 ডিগ্রি এবং তারা বিদ্যুৎ পরিবহন করে, কারণ তাদের একটি সংকরণ অসংকরিত অরবিটালে ইলেকট্রন থেকে যায়, তারা বিদ্যুৎ পরিবহন করে। ঠিক অ্যালকিনের কার্বনগুলোর মধ্যেও তাই হয়ে থাকে, অর্থাৎ দ্বিবন্ধনালা কার্বনগুলোর মধ্যেও হয়ে থাকে, ফলে তারা বিদ্যুৎ পরিবহন করে। ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি হচ্ছে sp3 সংকরণ, বাইরের শক্তি স্তরের একটি s এবং 3টি p মিলিত হয়ে যে সংকরণ হয় তাকে বলা হয় sp3 সংকরণ। sp3 সংকরণের মধ্যে হিরকের কার্বনগুলোর মধ্যে sp3 সংকরণ হয়, প্রত্যেকটা কার্বনের সাথে যুক্ত হয়ে থাকে, তার বাইরে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, তাই বিদ্যুৎ পরিবহন করে না। ঠিক তদ্রূপ অ্যালকেনের কার্বনগুলো যেমন মিথেনের কার্বন sp3 সংকরণ হয়, তার 109.5 ডিগ্রি হয়। অ্যামোনিয়ার বন্ধন কোণ 107 ডিগ্রি হয়, কারণ তার একটি মুক্ত জোড় ইলেকট্রন থাকে, কিন্তু sp3 সংকরণ হয় তার আকৃতিটাও যেন ভিন্ন হয়। অ্যামোনিয়ামে sp3 সংকরণই হয়, কিন্তু তার 109.5 ডিগ্রি হয়। সেই জন্যে অ্যামোনিয়া ও অ্যামোনিয়ামের গঠন ভিন্ন প্রশ্ন আসে, দুইজনের সংকরণ যদিও একক। তারপরে আসে হিরক আর গ্রাফাইটের মধ্যে একজন বিদ্যুৎ পরিবহন করে, একজন করে না কেন, এটা সংকরণ নিয়ে না। পানির বন্ধন, পানির আকৃতি ভি আকৃতি না, অ্যামোনিয়ার আকৃতি পিরামিডীয় কেন, কেন তার বন্ধন কোণ 107 ডিগ্রি হয় আর পানির বন্ধন কোণ 104.5 ডিগ্রি হয়? এই প্রশ্নগুলোই হচ্ছে অরবিটাল সংকরণের খুবই ইম্পর্টেন্ট। তোমাদের বই সুন্দরভাবে সবগুলো লেখা আছে, আঁকানো আছে। এই সমস্ত লেকচারে অত ডিটেলস আলোচনা করা যায় না, শর্ট সময়ের মধ্যে একটা আলোচনা করতে হয়, সেই জন্য বইটা দেখবা, আমার লেকচারটা দেখার পরপরই বইটা দেখবা, তাহলে ইনশাল্লাহ আমি আশা করি তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে আজকের মোটামুটি আমরা কি শিখলাম, অরবিটাল সংকরণ কি কি অরবিটাল সংকরণ হয়ে থাকে, sp3 sp3 সংকরণের উদাহরণ এবং তাদের বন্ধন কোণ আকৃতি আলোচনা করলাম, sp2 সংকরণের উদাহরণ বন্ধন কোণ আলোচনা করলাম, sp সংকরণের উদাহরণ এবং বন্ধন কোণ আলোচনা করলাম। আমরা ইনশাআল্লাহ বইয়ে যে সমস্ত উদাহরণগুলো দেওয়া আছে আমি এই সমস্ত উদাহরণগুলো পড়ব মনোযোগ সহকারে। তবে মনে রাখবা, হিরো গ্রাফাইটের সংকরণ, অ্যামোনিয়ামের সংকরণ, পানির অক্সিজেন পরমাণু সংকরণ, মিথেনের কার্বন পরমাণু সংকরণ, বেরিলিয়াম ক্লোরাইডের বেরিলিয়ামের সংকরণগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসছে এর আগেও এবং আরও আসবে আমি আশা করি। তো ইনশাআল্লাহ তোমরা সুন্দরভাবে এটা পড়বা। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করলাম, তবে তৃতীয় অধ্যায়ের আরও একটি লেকচার দেওয়ার প্রয়োজন ছিল, তা আমি চেষ্টা করব যদি সময় পাই পরবর্তীতে তোমাকে তৃতীয় অধ্যায়ের আরেকটি লেকচার দেওয়ার। আর যদি না যদি মোটামুটি একটা ধারণা পেয়ে থাকো তোমরা, তাহলে ওই লেকচারটা না দিয়ে আমি চতুর্থ চ্যাপ্টারে চলে যাব, অর্থাৎ চতুর্থ অধ্যায়ে চলে যাব, ওখানে আমি লেকচার দেওয়া শুরু করবো আগামী ক্লাস থেকে। ইনশাআল্লাহ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাই মাস্ক ব্যবহার করো, সামাজিক দূরত্ব বজায় রাখো। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফিজ।